আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাকাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। এই আয়াতটা আমি ধীরে ধীরে তাফসীর করব। মাঝে একবার আপনাদের মুখের আওয়াজ শুনতে চাইছি। ভাইয়া, যে কটি লোক বসে আছেন আপনাদের বিরক্ত লাগছে নাকি? একবার বলেন। আসলে স্বাভাবিক, আমাকে এইভাবে দেখেননি কোনো দিন, আজকে একটু লাগবে, আমারও একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, এটা মেনে নিতে হবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার ফায়সালা, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থ করনেওয়ালার মালিক আল্লাহ। এই আয়াতটা ছোট ছোট করে তাফসীর করব এবং খুব গভীর তথ্য জায়গা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, যেটার জন্যে আপনার কমিটি বারবার রিকোয়েস্ট করেছে আমাকে। তো সেই হিসেবে এই আয়াতটা আপনাদের সামনে আমি ধীরে 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 চালিয়ে যাচ্ছি। আল্লাহ দেখেন কথাগুলো কি সিস্টেমে করেছেন। শব্দটা পুরুষ কিন্তু জ্ঞানটা দিচ্ছে মেয়েদেরকে, আবার শব্দটা মহিলা, জ্ঞানটা দিচ্ছে পুরুষকে। ক্রস কেমন ক্রস? যেমন একটা উদাহরণ দিই, দুইজন লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আপনি পেরিয়ে গেলেন, আপনার কানে একটা শব্দ পড়ল, কেউ বলল যে আমার শালিটা ভালো মাইন্ডের মেয়ে নয়। তো শালিটা মেয়ে ভালো নয়, তাহলে কথা কার চলছে? মহিলার কথা চলছে, যদিও গল্প করছে পুরুষে। কারণ শালি এই আত্মীয়তা মেয়েদের কোনোদিন হয় না, পুরুষের শালি হয়। মেয়েদের দেওয়ার হয়, পুরুষের হয় না, যদিও আত্মীয়টা পুরুষ কিন্তু সম্পর্ক হচ্ছে মহিলার সঙ্গে। তো ঠিক ওই রকম ধরনের আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শব্দ বের করছেন পুরুষ কিন্তু ওসিয়ত করছেন মেয়েদেরকে। তো প্রথমে আল্লাহ মেয়েদেরকে বলছেন, বিধায় মা বোনদেরকে আমি বলবো আপনারা একটু কান করেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। আরেকবার বলছি, হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, একটু ধৈর্য ধরে শুনেন আল্লাহ কি বলছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। পৃথিবীর বুকে যত পুরুষ আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষকে বানিয়েছেন। পুরুষ হলো নেতা, এই স্বাধীন জিন্দেগিতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহিলাদেরকে বলছেন, হে মহিলার দল, পৃথিবীর পুরুষেরা তোমাদের ওপরে নেতৃত্ব দেবে, তোমাদের ওপরে কর্তৃত্ব করবে এবং তোমরা সেই পুরুষের অধীনস্থে নিজের
নিজেদের জীবনটাকে কাটাবে। নারী কোনোদিন নেত্রী হতে পারে না, নারী কোনোদিন নেতৃত্বের গদিতে বসতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী নেতৃত্ব দেননি, পুরুষকে নেতা বানিয়েছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, পৃথিবীর বুকে যত পুরুষ আছে তারা নেতৃত্ব দেবে মহিলাদের ওপরে। বাস, তাহলে পুরুষরা তো এবার ফুলে গেল। আমরা নেতা, জি, কেন নেতা এটা পরে, আমি নেতাটা কেন, কোরআন মুখ খুলে দিয়েছেন। কিন্তু মা বোনদেরকে এখন ওসিয়ত করতে শুরু করেছি, তো মেয়েদের কি 5 মিনিট করি। হে আমার মা, তাহলে একটা মেয়ের নেতা হবে কয়টা? একটা মেয়ের নেতা হবে 4টা পুরুষ। যতদিন মেয়েটি জন্ম নেবে যেদিন, সেদিন ওই মেয়েটার নেতা হবে তার আব্বা। আব্বা যদি মারা যান, আব্বা যদি বিদেশে চলে যান, প্রবাসীতে থাকেন, তাহলে ওই মেয়েটার নেতা হবে তার বড় ভাই। ক্রমান্বয়ে ভাইয়েরা নেতা। এবার দেখা গেল ওই মেয়েটির বাপ আর ভাই মিলে একটা সুন্দর ছেলেকে দেখে বিয়ে দিয়ে দিল। যেদিন বিয়ে দিয়ে দেবে, ওই মেয়েটির নেতা হয়ে যাবে তার স্বামী। যেদিন স্বামী মারা গেল, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, যদি বাপ ভাই থাকে তো বাপ ভাই আবার নেতা। তবে শুনেলেন, যদি ওর পেটের বাচ্চা ইয়ং হয়ে যায়, ব্যাচেলিয়র হয়ে যায়, ছেলে যদি সিয়ানা হয়ে যায়, তাহলে মায়ের নেতা হবে সন্তান। তারপরও মাকে নেতা বানানো যাবে না। একটা মেয়ে বাড়ির বাইরে বের হতে গেলে সে ভাইকে জিজ্ঞেস করবে, আব্বাকে জিজ্ঞেস করবে, আব্বা না থাকলে ভাইকে জিজ্ঞেস করবে। ভাই বাপ যেদিন বিয়ে দিয়ে দেবে, স্বামীর বিনা হুকুমে সে চলতে পারবে না। তার জিন্দেগিটা স্বামীর অধীনস্থে বাঁধা থাকবে, স্বামীর গণ্ডিতে থাকবে। যেদিন স্বামী মারা যাবে, যদিও মা কোরআন আর হাদিস বারবার বলেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাপের ওপরে ইহসানি করো, মা বাপকে ধুমকে কথা বলিও না। ফালা তাকুল্লাহুমা উফিউ, আর তোমার মা বাপের কথাই উফ বলিও না। অতএব যদিও মা হলে কি হবে, বেটার বিনা হুকুমে মা বাড়ির বাইরে যেতে পারে না। বেটার বিনা হুকুমে মা বিয়ে বাড়ি যেতে পারে না, মরা বাড়ি যেতে পারে না। সে যদি নিয়ত করে বাপ ভাইয়ের বাড়ি বেড়াতে যাব, তাও বেটার হুকুমের বাইরে যেতে পারবে না। তার কারণ তার নেতা হয়ে গেছে বেটা। তার নেতা হয়ে গেছে বেটা। বেটার হুকুমের বাইরে তার যাওয়ার কোনো ক্ষমতা নাই, যাওয়ার ক্ষমতা নাই। এবারে নারীটাকে 1 মিনিটের জন্য গাড়ি মনে করেলেন, গাড়ি। আর এই গাড়িতে একটা কাগজ থাকে, সেই কাগজটার নাম হলো ব্লু বুক। ব্লু বুকটা কি? ওই গাড়ির চ্যাচিস, ইঞ্জিন, গাড়ি কবে বের হলো, গাড়ি কবে রিলিজ হলো, গাড়ির নাম, নাম্বার এবং যে কিনেছে তার সঙ্গে সেই ঠিকানা লেখা থাকে। যখন কোনো গাড়ি রোডে অ্যাক্সিডেন্ট করবে, ওই গাড়িটা কোর্টে টেনে নিয়ে চলে যাবে, থানাতে টেনে নিয়ে চলে যাবে, ওই গাড়ির বিচার হবে। কিন্তু গাড়িকে নিয়ে কোনো বিচার হয় না, গাড়ির মালিককে ঠিকানা ধরে বের করে তারপরে বিচার শুরু হবে। গাড়ির একা বিচার হয় না। কিন্তু গাড়ির মালিক যদি কাউকে থাপ্পড় মেরে থাকে, তার জন্য তাকে একা নিয়ে বিচার হবে। কিন্তু গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে থাকে, ওই গাড়ি আর সেই গাড়ির মালিক একসঙ্গে হবে, তারপরে বিচার শুরু হবে। হে আমার বাপ ভাই, আল্লাহর রাস্তে শুনেন, যদি যেদিন কিয়ামত হবে,
পুরুষের বিচার যখন শুরু হয়ে যাবে, পুরুষের বিচার আল্লাহ করবেন। কিন্তু যখন কোনো মেয়ের বিচার শুরু হবে, কোনো নারীর বিচার শুরু হবে, তখন ওই মেয়েটার বিচার একা হবে না। ওই মেয়েটার বিচারের সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মালিককে ডাকবে। যদি কোনো মেয়ে যুবতী অবস্থায় গুনাহ করে থাকে, তার বাপকে ভাইকে ডেকে তার বিচার হবে। যদি কোনো মেয়ে বিয়ে করার পর গুনাহ করে, তার স্বামীকে কিয়ামতের মাঠে ডেকে বিচার শুরু হবে। যদি কোনো মেয়ে স্বামী মারা গেছে, বেটার জামানায় গুনাহ করে, তারপরও বেটাকে ডেকে মায়ের বিচার হবে। বন্ধু আমার, ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, যতক্ষণ পর্যন্ত যে জামানায় গুনাহ করবে ওই পুরুষটাকে হাজির না করবে, অতক্ষণ পর্যন্ত তার বিচার শুরু হবে না। কঠিন কিয়ামতের দিনে মায়ের বিচারকে দেখতে হবে দাঁড়িয়ে বেটাকে, আর বোনের বিচার দেখতে হবে ভাইকে, স্ত্রীর বিচার দেখতে হবে স্বামীকে, মেয়ের বিচার দেখতে হবে বাপকে। এর জন্য একজন মুফাসসির লিখেছেন, যখন কোনো মেয়েকে জাহান্নামে ফেলা হবে, তার গলাতে 4টা পুরুষকে বেঁধে দেয়া হবে। একটা পুরুষ হলো বাপ, 2টা পুরুষ হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, এবং 4 নম্বর হলো তার ছেলে। আবার যদি কোনো পুরুষ জাহান্নামে যায়, এমনও হতে পারে যে তার গলায় 4খানা নারীকে বেঁধে দেওয়া হবে। সে নিজে নামাজ পড়েছে, রোজা রেখেছে, বড় বড় ইবাদত করেছে, তেলাওয়াত করেছে, তাসবিহ করেছে, কিন্তু বন্ধুরে সে বাপ, সে নিজের স্ত্রীকে কন্ট্রোল করেনি, মেয়েকে করেনি, সে তার বেটিকে করেনি সে স্ত্রীকে করেনি, মাকে করেনি, বোনকে। এর জন্যে এই মেয়েগুলি তার ঘাড়ে দিয়ে তাকে জাহান্নামে ফেলা হবে। ভাইয়া, এর জন্য নিতা, এর জন্য পুরুষ নিতা। তো পুরুষ তুমি নিতা কেন? জি, পুরুষ তুমি নিতা কেন একটা প্রশ্ন রেখেছিলাম, এখন তার উত্তরটা দিতে চলেছি। কিন্তু আল্লাহ এক জায়গায় অন্ধতাকে দূর করেছে, আলো করে দিয়েছে। যদি কোনো পুরুষ মনে করে যে আমি নেতা এই জন্যই, আমি কত বড় পুরুষ, আমি কত দামি পুরুষ, আমার ক্ষমতা কত। যেদিন মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, সেদিন ওর কোলে একটাও বাচ্চা ছিল না, একদম ইয়ং ব্যাচেলিয়ার যুবতী মেয়েকে এনেছি। আজকে তাকে 4টা 5টা ছেলের মা বানিয়ে দিতে পেরেছি। তো আমার মতো পুরুষ আবার কে আছে? এটা যদি কারো ধারণা হয়, তো আমি তাকে একটা কথা শর্টে বলবো, বিস্তারিত বলবো না, হালকা করে বলবো। আপনি যত বড়ই পুরুষ হন, 1-1.5 বছর লাগবে একটা বাচ্চার মা বানাতে, কি 2টো হবে যদি জমজ হয়। তাহলে আমার আপনার থেকে বেশি দামি পুরুষ হলো শূকর। ও এক সিজনে 1.5 ডজন বাচ্চার মা বানায়, 18টা বাচ্চা হয়। তাহলে ও বেশি দামি পুরুষ হয়ে গেল, ও বেশি আল্লাহর কাছে আল্লাহর ওলি হয়ে গেল। বাচ্চা বানানোটা পুরুষের পরিচয় নয়, এটা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। কি বলে? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাযিন। হে বিশ্ববাসী রে, তুমি যেমন তোমার বিবিকে আনন্দ দাও, তোমার বিবিও তোমাকে আনন্দ দেয়। তোমরা যখন দৈহিক মিলনে কাছাকাছি হয়ে যাও, তো একে অপরকে প্রাধান্য দেওয়া হবে না, দুজনই সমান। সে তোমাকে আনন্দ দেয়, তাকে তুমি আনন্দ দাও, আর তার ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিই। তবে তুমি কেন পুরুষ? পুরুষকে বলছেন আল্লাহ, তুমি কেন পুরুষ, সেই কেনটা শুনে লাও। ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম,
وبما أنفقوا من أموالهم وبما أنفقوا من أموالهم আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা এই জন্যই পুরুষ, আমি তোমাদেরকে এই জন্য পুরুষ বানিয়েছি। তোমরা গ্রীষ্মে পুড়ে যাবে, বর্ষাতে ভিজে যাবে, শীতেতে কাঁপবে, কষ্ট করে হাড় ভাঙা মেহনত করে ইনকাম করে নিয়ে আসবে। ইনকামের দায়িত্বটা তোমাদের। তোমার ইনকামে তোমার বিবি খাবে, তোমার বিবি পড়বে, তোমার বিবি আনন্দ করবে এবং তোমার বিবির চিকিৎসা হবে। এই জন্যই তোমরা পুরুষ, যেহেতু তোমাদেরকে পৃথিবীর বুকে আমি আল্লাহ ইনকামের দায়িত্বটা দিয়েছি। আমাকে একজন উচ্চ শিক্ষিত মানুষ, বাংলা উচ্চ শিক্ষিত মানুষ একটা প্রশ্ন করেছিলেন যে রে বাবা, কোরআনে কোথাও আছে যে বিয়েতে পণ নেওয়া যাবে না, যৌতুক নেওয়া যাবে না, মেয়ের বাপ মায়ের কাছ থেকে সরাসরি এরকম কিছু আছে? তা তো খুঁজে পাই না, হাদিসে বলে তা তো পাই না। তাহলে জি, তাহলে রাস্তাটা বলি। 2 বিঘা জমি, উদাহরণটা মন দিয়ে শুনেন। আপনারা 2 ভাই, আব্বা গিয়ে বলল, মাঝে একটা দাগ দিয়ে বড়কে বলছে তুই এইটা নিবি, দিয়ে চলে এলো। বড়কে বলল তুই এইটা নিবি, দিয়ে চলে এলো। তাহলে যে বাম দিকটা থেকে গেল, ডান দিকে যেটা থেকে গেল, ওইটা যে ছোটর, এটা কোনো বুঝতে অসুবিধা আছে? আরামসে বোঝা যাচ্ছে যে একটা জমিকে 2টা ভাগ করে দিয়ে একজনকে বলল তুই এইটা নিবি, আর একটা চুপ থাকলো, মানে ওইটা ওর। আল্লাহ বলছেন তোমার ইনকামে তোমার বিবি খাবে, তার কাছে পয়সার আছে, তুমি কি করো? আর নবীজি বলছেন তুমি মহারানা দিয়ে হারাম মেয়েটাকে হালাল করে নিয়ে এসো। তাহলে আবার পণের কথা কোথা আসবে? টাকা তো তোমাকেই বের করতে হবে। কিন্তু ঘটনা উল্টো। ঘটনা উল্টো মানে টাকাও নিব, বিবিও নিব, টাকাও নিব, বিবিও নিব, ভালো বউ চাই, ভালো টাকাও চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো এটা কোরআনে বলেননি। কোরআনে বলেছেন ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, গোলাম তুমি তোমার বউকে নিয়ে এসো, শ্বশুর বাড়িতে তুমি চলে যাও, তারপরে তাকে মহারানা দেবে। নবীজি বলছেন মহারানা দেওয়ার পর ওই মেয়েটা তোমার জন্যে হারাম ছিল, তার গায়ে তুমি হাত দিতে পাবে না, তাকে তুমি কথা বলতে পারবে না। কিন্তু যখনই তুমি মহারানাটা দিয়ে দিলে, মেয়েটা তোমার জন্যে হালাল হয়ে গেল। ওই মেয়েটাকে এবার তুমি বাড়িতে নিয়ে আসবে, এটা তোমার হালাল মেয়ে। এই মেয়েটাকে আনবে তুমি মহারানা দিয়ে। আর আমার আল্লাহ বলছেন ওই মেয়েটা যে তোমার বাড়িতে আসছে, তার চিকিৎসা, তার খাওয়া এবং তার পোশাক, সমস্ত খরচার দায়িত্ব তোমার ওপরে চড়ে গেল। তুমি এগুলোকে মেনটেন করবে। অতএব গোলাম রে, পণের কথা এখানে আসছে না, পণের কথা আসছে না। একজন আমেরিকান খ্রিস্টানদের লোক দার্শনিক একটা কথা বলেছেন। কথাটা কি বলেছেন? যে বর্তমানে যতগুলো দাম্পত্য জীবন পৃথিবীতে আছে, বর্তমান জামানায় যতগুলো দাম্পত্য জীবন পৃথিবীতে আছে, প্রেমের ওপরে 100-তে 2টো আছে, আর বাকিগুলো কোনো রকম চলছে। ছেলেটাকে জিজ্ঞেস করেন, বলবেন ছাড়েন আর কি করব, ছেলে পিলে হয়ে গেছে, আবার যদি তেরে দিই তো ছেলেগুলো কোথা দাঁড়াবে আর মাকে কোথা পাবে, চলুক, চলছে। মেয়েটাকে জিজ্ঞেস করেন, ওটা মানুষ নাকি, ওর কাছে কি থাকা যায়? কিন্তু কি করব, এই কি করব বলে স্বামী স্ত্রীর জীবন চালানো, এটা জীবন চালানো নয়। প্রেমে চলবে,
তুমি আমার, আমি তোমার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বামী স্ত্রীর ব্যাপারে কত সুন্দর ছন্দ দিয়েছেন কোরআনে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিন্তু সেদিকে কোনো মেল হচ্ছে না। বন্ধু শুনেলেন, এর জন্যে প্রত্যেকটা বাড়িতে অশান্তি ঢুকে গেছে, দাম্পত্য জীবনে শান্তি নাই। যে মেয়েগুলি নতুন বউ হয়ে আসছে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসছে না, বরং মা বাপকে ভালোবাসছে। 3 নম্বর যে বাচ্চাগুলো হচ্ছে, এই বাচ্চাগুলো চাচাকে ফুপুকে চিনছে না, বরং খালাকে মামাকে চিনছে। সমস্ত জিনিস যেন পাল্টে গেছে। কোনো স্ত্রীর কাছে স্বামী শান্তির বার্তা নিয়ে জিন্দেগি কাটাতে পারছে না। তার কারণটা কি? তার কারণটা হলো পণ। আজ থেকে 15-20 বছর আগে মুর্শিদাবাদ জেলাতে পণ ছিল না। 20 বছর আগে ছিল না, বর্ধমানে ছিল। আমরা জন্ম থেকে দেখে আসছি, কিন্তু এখন সব হয়ে গেছে। জি, এবার এই জায়গাটা একটু আপনারা ধৈর্য ধরবেন। পণ এমন একটা জিনিস, আমি ডাক্তারখানা গেলাম, ডাক্তারকে গিয়ে বলছি, স্যার ঘন ঘন পেশাব হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, স্যার মাথা চক্কর দিছে। 3 নম্বর, ঘুম হয় না। 4 নম্বর, এনার্জি লস হয়ে গেছে, মনে শান্তি পাই না। 1 নম্বর মনে শান্তি পাই না, 2 নম্বরে ঘুম হয় না, 3 নম্বরে ঘন ঘন পেশাব, 4 নম্বরে আপনার কিনা ঘুম, এনার্জি লস। এই 4টা রোগের কথা যখন আমি বললাম, তো ডাক্তার আমাকে উত্তরে বলছে, তোমার ডায়াবেটিস হয়েছে, মানে সুগার হয়েছে। সুগার এমন একটা রোগ, সুগার এমন একটা ব্যাধি যে দেহের ভিতরে ঢুকবেও একা, নাম হচ্ছে সুগার। 4টা কাজ চালাবে, ঘন ঘন পেশাব হবে, ঘুম হবে না, খেতে ভালো লাগবে না, এনার্জি লস হয়ে যাবে। এবার 4খানা জিনিস একাই চালাচ্ছে, এমন একটা জিনিস ঢুকেছে। তেমনি বন্ধুরে, প্রত্যেকটা ফ্যামিলিতে শান্তি নাই, মা বাপকে ভালোবাসছে না ছেলেরা। 3 নম্বরে ছোট ছোট বাচ্চাগুলো নানাকে যত চিনছে, খালাকে মামাকে চিনছে, তত চাচাকে ফুপুকে চিনছে না। আর প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর কাছ থেকে প্রেম পাচ্ছে না। তাহলে এই 4-5টা কেস এক একটা ঘরের ভিতরে, এক একটা ঘর নামে বডিতে 4টা রোগ। 1 নম্বরের রোগ হচ্ছে স্ত্রীর কাছ থেকে স্বামী প্রেম পাচ্ছে না। 2 নম্বর রোগ হচ্ছে বৌমায়ের কাছ থেকে শ্বশুর শাশুড়ি শান্তি পাচ্ছে না। 3 নম্বর রোগ হচ্ছে ছেলের কাছ থেকে বাপ মা ভালো ব্যবহার পাচ্ছে না। 4 নম্বরে ছোট ছোট ছেলেগুলো সব নানা মামা আর খালাকে চিনছে, চাচাকে ফুপিকে চিনছে না। তাহলে এক একটা ফ্যামিলিতে এই যে 4টা রোগ ঢুকেছে, তার কারণ কি? বড় বড় দার্শনিকরা বলছেন তার কারণ হলো বিয়েতে পণ। এই পণটা এমন একটা সুগারের মতো রোগ, যে ফ্যামিলিতে পণ ঢুকে গেছে সেই ফ্যামিলিতে 4টা অশান্তি ঢুকে গেছে। এখানে 500 লোক বসে আছেন, যে শরীরে আপনার কিনা সুগার ঢুকে যাবে, ওই শরীরে 4খানা অশান্তি ঢুকে যাবে। আর যে শরীরে সুগার নাই, সেই শরীরে কোনো অশান্তি নাই। তেমনি পণ এমন একটা জিনিস, যে শরীরে পণ ঢুকে যাবে, ওই শরীরটা এমন, যে ঘরে পণ ঢুকে যাবে, যে দাম্পত্য জীবনে পণ ঢুকে যাবে, ওই সংসারটা ওই রকমই 4খানা কষ্ট পাবি। 4টা কষ্ট পাবে, একটা একটা করে মিলিয়ে দেবো। জি, একটা একটা করে মিলিয়ে দেব। একটা রূপকথা বলবো, রূপকথা। এটা হাদিস কোরআন লয়, ইতিহাসও লয়, উপন্যাসও লয়, রূপকথা। আমি বানিয়ে বানিয়ে বলবো, শেষকালে দেখবেন অঙ্ক করে যে সমাজে ওইটাই চলছে। জি, সমাজে ওটা চলছে। গরিবের মেয়ে
দেখতে বড় সুন্দরী, গরিবের মেয়ে, বাপ ইট ভাটাতে কুলির কাজ করে, কিন্তু মেয়েটি দেখতে বড় সুন্দরী। বাড়ি হচ্ছে তার হোসেননগর। বিয়ের বাড়ি আনন্দ করতে গেছে খালার বাড়ি, কোথা না বেলডাঙ্গা। বেলডাঙ্গাতে বিয়ে বাড়িতে ঘোরাঘুরি করছে, চোখ পড়ে গেছে এক বড় লোকের ছেলে, কলেজের প্রিন্সিপালের ছেলের চোখ পড়ে গেছে। জি, তো ওটা মেয়েটা কার রে? বলে হোসেননগরের। বাস, ওর ঝোঁক লেগে গেছে, ওকে বিয়ে করতেই হবে। এত ভালো মেয়ে কি ছাড়া যায়? আমি নোংরা কথা বলছি না, সে চাইছে না যে ভোগ করি, চাইছে বিয়ে করি, ভালো কথা, আলহামদুলিল্লাহ। প্রস্তাব পাঠিয়ে দিল। ইয়ার বাপ তো হার্ট ফেল করছে, ওরে সুবহানাল্লাহ, কলেজের প্রিন্সিপালের ছেলে, বাপের একটা বেটা, কয়েক কোটি টাকার মালিক, আর আমি সকালবেলায় যাই ঝুড়ি কোদাল নিয়ে, সন্ধ্যার সময় যে টাকা টেনে ঢুকি, চাল আর ডালটা হয়, তার কিছু হয় না। আমার মেয়ে কিন্তু ছেলের ঝোঁক পড়ে গেছে, কিছু লাগবে না, বিয়েটা দেন, কিছু লাগবে না, হালকা একটা গাড়ি দেবেন আর 10-15 লাখ টাকা দেবেন, বাস। বাপ বসলো বেটাদেরকে নিয়ে, দুটা বেটা আছে, একটা বেটি। কিরে, প্রস্তাব এসছে ওইখান থেকে, ও ছাড়বে না, ছেলে বিয়ে করবি। খুব মাথা খারাপ। দু ভাই দেখছে যদি আব্বাকে বলে দিও না, আমাদের তো কিছু নাই, তো হয়তো বোনটা ভাববে যে আমার সুখটা আর ওরা হতে দিলে না, সুখ হওয়ার কথা ছিল, হতে দিলে না, ভাইদের কারণে হলো না। তা বাপ দেখেলে ভিটে মাটি জমি জায়গা যা ছিল বিক্রি করে দিল, কোনো রকম টাকাটা নিয়ে এসে 10 থেকে 12 লাখ টাকা বেঈমানের বাচ্চার হাতে দিল। একটা গাড়ি কিনতে গিয়ে মায়ের কানের সোনাগুলো শেষ হয়ে গেল। খাদিজাকে সাজাতে গিয়ে আরও কিছু উপরি ঋণ 3 লাখ হয়ে গেল। যখন বিয়েটা দিয়ে ওই ইট ভাটার কুলিটা হাত ধুয়ে উঠল, তো ও 5 লাখ টাকা ঋণে পড়ে গেল। আর শুধু বাড়িটা কোনো রকম থাকলো, বাকি সব বিক্রি হয়ে গেল। দুই ভাই দেখলো আমাদের আর বউ এনে থাকার জায়গা নাই, তার থেকে চেন্নাই চলে যায়। ওরা দুজন চেন্নাই চলে গেল, কেরল চলে গেল। ঘর তো ফাঁকা। এখন খাদিজা শ্বশুর বাড়ি যাওয়া আসা করে, বড় সুখের সংসার। বন্ধুরা আমার, ওই বেঈমান ছেলে সব লুটে নিয়ে চলে গেছে। এখন ঘরে অশান্তি, খাবার নাই, ঋণ ঢুকে গেছে 4-5 লাখ টাকা। কি করে শোধ হবে? তারা কেরলে চেন্নাই খাটে, বাপকে টাকা দেয়, আর বাপ ইট ভাটাতে কাজ করে। ধীরে 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 ঋণ শোধ হয়। এই করতে করতে রোজা চলে আসলো। এমন রোজা চলছে, 1 কেজি মাংস কেনার ক্ষমতা খাদিজার আব্বার নাই, কারণ সে মেয়ের বিয়ে দিতে গিয়ে ভিখারি হয়ে গেছে। এখন সে করলো কি, ঈদ চলে আসলো, নতুন জামা ছোট ভাইটাকে একটা কিনে দেবে, তাও হচ্ছে না। জামাইকে ঈদে এনেছে, সেখানেও 20,000 টাকা দিতে গিয়ে আবার নতুন করে ভাটা মালিকের কাছে ঋণ করেছে। কিন্তু ঘরের ভিতরে খাদিজা ছোট ভাইটাকে জিজ্ঞেস করছে, ভাই রে, কালকে কি দিয়ে ভাত খেয়েছিলি? ডাল ভাত, আলু ভাত, শাক ভাত, ডাল ভাত, আলু ভাত। বলে মাছ মাংস। সুন্দর করে টেনে দিয়ে বলছে, বুবুরে, সে তোমার বিয়েতে মাংস খেয়েছি, আর মাংস বলে কিছুই জানি না। খাদিজা বাথরুমের ভিতরে টস টস করে কাঁদতে শুরু করলো। আমি এমন একজন হতভাগী, আমি এমন একজন কলঙ্কিনী। আমার বিয়ে হতে গিয়ে, আমাকে বিদায় নিতে গিয়ে, ওই ডাকাতের বাচ্চা, বেঈমানের বাচ্চাকে বুঝাতে গিয়ে আল্লাহ, আমার মা বাপ ভিখারি হয়ে গেছে। আমার মায়ের এখন বয়স 40 হয় নাই, দেখে মনে হচ্ছে বিধবা মহিলা, সোনা দানা কিছুই নাই। আব্বা তো ইট ভাটার কুলি। ঈদের মতো দিনে 2টি ভাইও বাড়িতে নাই। আব্বা ছিঁড়া লুঙ্গি পরে ঈদ করছে। এবার ওর ভিতরটা দাও দাও করে জ্বলছে, ওর ভিতরটা আগুনের মতো জ্বলছে। বলছে, শোন, তারপরে তোকে কি করি দেখি। এরপরে ঈদ হয়ে যাওয়ার 5 দিন পরে খাদিজা আবার গেল শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে শুয়ে আছে। স্বামী অনেক রাত্রিতে
বাড়িতে এসে ঢুকেছে, এসে কত আনন্দ করবে, কিন্তু বলছে শোনো তুমি আমার বাপের 12 লাখ টাকার হিসাবটা আমাকে দাও, গাড়ির হিসাবটা দাও, কি করেছো টাকাগুলো, যদি হিসাব না দিতে পারো এ ব্যাপারে আমার মাথা গরম হয়ে গেছে। আমার বাপ ঈদের দিনে নতুন লুঙ্গি পাবে না, আর তোমার বাপ প্রতিদিন 3টে করে লুঙ্গি চেঞ্জ করবে আর আমাকে ধুতে হবে, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। শুরু হয়ে গেল ডায়াবেটিস সুগারের রিয়াকশন শুরু হয়ে গেল। এবার আর ঘরে শান্তি নাই, ছেলে তো সারা রাত আর ঘুমাই না, জেলখানা দেখতে পেয়েছে, খালি বহরমপুরের জেলখানার গেট, আমাকে ঢোকাচ্ছে বের করছে। এখন শ্বশুর শাশুড়িকে যদি ভালো না বাসি তাহলে তার উপায় নাই, শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে লাগলো, বাপকে ধুমকে কথা বলে, ঝিড়কে কথা বলে, বৌমা শ্বশুরকে দেখতে পারে না, শুধু এই ব্যবহারের কারণে। পণ এমন একটা জিনিস শান্তির জায়গায় অশান্তি ঢুকিয়ে দেবে, অথচ বিবির ব্যাপার আল্লাহ কি বলেছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। হে বিশ্ববাসীরে, তোমার জীবনের শান্তি, তোমার প্রেম প্রীতি ভালোবাসা, তোমার চয়ন সুতুন, তোমার উত্তালকে থামিয়ে দেওয়ার মতো মেশিনটা আমি বানিয়েছি তোমার বিবিকে। তুমি তার কাছে যাও, দেখো তোমাকে প্লিজ করে দেবে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, সেই বিবি আজকে এমন রেগে বসে আছে, তার পাশে আমার যাওয়ার ক্ষমতা নাই। শেষ হয়ে গেল, শেষ, শান্তি আর নাই। থাকবে কেন? পণ ঢুকেছে। আমি একটা উদাহরণ আপনাদেরকে এর আগেও দিয়েছি, আজও দিচ্ছি। এই যে সিলিং ফ্যান সাই সাই করে ঘুরবে, ওপরের হাওয়া নিচে আসবে, আপনি আমি শান্তিতে থাকব। কিন্তু ওই ফ্যানের মোটরের কাছে একটা ব্যাটারির মতো আছে, ওর নাম হচ্ছে ক্যাপাসিটার। ওই ক্যাপাসিটারে নেগেটিভ আছে, পজিটিভ আছে। ওই নেগেটিভ পজিটিভটা চেঞ্জ করে দিলে গোলমাল হয়ে যাবে। কি গোলমাল হবে? নেগেটিভের তারটা পজিটিভে, আর পজিটিভের তারটা যদি নেগেটিভে দেন, ফ্যানটা ঘোরার কথা ছিল এই দিকে, ফ্যান ঘুরতে শুরু করবে এই দিকে, তখন ওপরের হাওয়া নিচে আসা বাদ দিয়ে নিচের হাওয়া ওপর দিকে যাবে। লুঙ্গিটা না ধরলে সব বেজ্জতি হয়ে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবির ভিতরে শান্তি ভরে রেখেছে, তো বিবিটাকে ফ্যানই মনে করেন, তোকে পণ মহারানা দিয়ে আনতে হবে, আর ওর পেছনে মাল খরচা করতে হবে, গোটা ঘর শান্তিতে বাস করবে। আর যখন উল্টা করে আপনি আমি বলবো আল্লাহকে, আল্লাহ বলছে দেখ এর ভিতরে শান্তির ভান্ডার আছে, তোরা নিয়ে যা, কিন্তু পয়সা খরচা কর। আর মহারানাদের রসুল বলছে, আমরা সবাই বড় বিজ্ঞানী হিয়ে আল্লাহ কা রসুলকে বলছি, আপনাদের কথা এখন থাক, এ যুগে ওলার মানা যাবে না, আমরা ক্যাপাসিটারে তার আলাদা করে লাগাবো, বিজ্ঞানীর কথা শুনবো না। যে বিজ্ঞানী ফ্যান তৈরি করেছে তার কথা না শুনে পণ লিব, বউ আনবো। আল্লাহ বলছে লুঙ্গি সামলাবি যা, নাই তোর বংশকে জেলে ভরবে। হয়ে গেছে ঘটনা, হয়ে গেছে। বিশ্বনবী বলছেন আল ওয়ালাদু লিল ফিরাসে, আল ওয়ালাদু লিল ফিরাসে, বিছানা যার সন্তান তার। আর একবার বলছি, বিশ্বনবী বলছেন আল ওয়ালাদু লিল ফিরাসি, বিছানা যার সন্তান তার। তার মানে হচ্ছে যে পুরুষটি মেয়েটাকে নিয়ে আসবে বিয়ে করে, যার বিছানায় সন্তান হবে, সন্তান তার হবে। তার মানে ছেলেটা হলো মোল্লা বংশের, ছেলেটা হলো শেখ বংশের, ছেলেটা হলো সৈয়দ বংশের। তবে মেয়েটা যে বংশের হবে হোক না কেন, ওই মেয়েটির পেটে যত বাচ্চা বের হবে বাপের বংশের সঙ্গে তার সম্পর্ক থাকবে। কারণ
পিতৃত্বকে মেনে নিয়েছে। মাতৃতন্ত্র ইসলাম নয়, পিতৃতন্ত্র হলো ইসলাম। অতএব বাপ যদি শেখ হয় সৈয়দ হয়, ছেলেটা শেখ সৈয়দ হবে। অতএব আল ওয়ালাদুল ফিরাসে, বিছানা যার সন্তান তার। যে ঠিকানাতে আমি বিয়ে করে এনেছি, আমার পৈতৃক ভিটাটা হলো শেখ, আমার দাদা ছিল শেখ, আমার বাপ হচ্ছে শেখ, আমি আছি শেখ, আমার সন্তান হবে শেখ। তার মানে এই ভিটাটা শেখের ভিটা। যে কোনো বংশের মহিলা ঢুকুক না কেন, তাকে বাচ্চা দিতে হবে, তো শেখ বাচ্চা দেবে। রসুলের ফয়সালা আল ওয়ালাদুল ফিরাসি। কিন্তু বন্ধু একবার খালি চিন্তা করি, একবার খালি চিন্তা করি, আপনাদের বিবেকের চেতনার অ্যালবামে শুধু একটা চিন্তা পাঠিয়ে দিই। আল্লাহর হস্তে যতগুলি শিক্ষিত মানুষ বসে আছেন, একবার বিবেচনা করে দেখেন যতগুলি বিছানাতে সন্তান তৈরি হচ্ছে বর্তমান জামানায়, ওই খাট, ওই গদি, ওই বিছানা, ওই বালিশ, ওই মশারি আর ওই কম্বল, এই যে খাটটা তৈরি হয়েছে, এই খাটটা সম্পূর্ণ আসছে মায়ের বাপের কাছ থেকে, নানার বাড়ি থেকে আসছে। বিয়ে করার পরে বিয়েতে খাট যেছে, বিয়েতে গদি যেছে, বিয়েতে সমস্ত পৌঁছে যাচ্ছে, আর সন্তান হচ্ছে ওই খাটের ওপরে। এর জন্যে সন্তানের রিয়াকশন লেগেছে। বর্তমানে সন্তানরা চাচা ফুপুর ওপরে মায়া করে না, এদের ভালোবাসা দেয় না, সমস্ত ভালোবাসা জড়িয়ে যাচ্ছে আপনার কিনা খালা মামার দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর কথা বললেন। আয়াতটা কত দূর গেলাম, আর একবার রুটিয়ে নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে মহিলার দল, তোমাদের ওপরে নেতৃত্ব দেবে পুরুষেরা, তোমরা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। তারপরে আল্লাহ বলছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, একে ওপরে তোমরা আনন্দ দিয়ে সন্তান নিয়ে আসো পৃথিবীতে, এর জন্যে কেউ কারো ওপরে প্রাধান্য পাবে না। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, হে পুরুষের দল, তোমরা ইনকাম করে মহিলাদের পেছনে খরচা করবি।